ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আসছি বিস্তারিত খবরে। দর্শক শূন্যই থাকবে পুজো মণ্ডপ, আগের রায় বহাল রেখে জানালো কলকাতা হাইকোর্ট। ফোরাম ফর দুর্গোৎসবের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ, বড় পুজোয় প্রবেশের জন্য উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে 60 জনের তালিকা বানাতে হবে। তবে একসঙ্গে মণ্ডপের ভিতরে থাকতে পারবেন সর্বোচ্চ 45 জন। 300 বর্গমিটারের কম মাপের মণ্ডপের জন্য 15 জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন 10 জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে। করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা। এ প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় কি বলেছেন দেখব। কোর্ট যদি এগুলো অনেক আগে থাকতে আমাদের এই মান্যতা, এই নির্দেশগুলো দিতেন, তাহলে আমাদের অর্থ বাঁচত, মানুষের স্বাচ্ছন্দ্য ভালো হতো, আর আমরা যারা ক্লাবে আয়োজন করি তারাও আমার সুবিধাজনক জায়গায় থাকতাম। আমরা তো কোর্টের আদেশ কেউ আর অমান্য করতে পারবে না, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে এবং যেটা পাবলিকের টাকা নষ্ট হবে। ঢাকিদের ক্ষেত্রেও আজকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে ঢাকিরা নো এন্ট্রি জোনের ভেতরে থাকতে পারবেন, যেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল যে ঢাকিরা থাকতে পারবেন কি পারবেন না। বাহ, ঢাকিদের ভাগ্যি যা কোর্ট ভেতরে ঢুকতে দিয়েছে, ওদের অসীম দয়া, মায়ের আশীর্বাদ এটা।